মেলাইন করছেন, ওর মা বাবাকে ডিফেম করছেন, বাজে কথা বলছেন। কেন বলছেন? তাহলে যদি ক্যামেরা নিয়ে লোকের বাড়ি চলে যায় ভিডিও করতে, তাহলে কতটা খারাপ হবে বলুন তো? আজকে আমার কাছে এত কমপ্লেন আসছে, যাত্রার বাড়িতে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাচ্ছে একদল বাহিনী। তাহলে সেটা সেটা অপমান অসম্মানিত হচ্ছে না? মুখে বলাটা অসম্মানিত হচ্ছে? আমি তো কিছুই দেখাইনি, আমি তো কারোর বাড়িতে ক্যামেরা নিয়ে হাজির হইনি। আপনারা বলুন তো, আজকে তাদের বাড়ির মেয়েগুলোকে, ছেলেগুলোকে, লোকগুলোকে দেখিয়ে দেখিয়ে তাদের বাড়ির মান সম্মান গুলো ধুলোয় মিশিয়ে যাচ্ছে। আমি কি সেই কাজটা করেছি? আপনারা আমাকে কি বলছেন যে আপনি ডিফেম করছেন কেন? বলছেন আমি মুখে বলছি তাদের কি করণীয় উচিত। আজকে যদি আমি ক্যামেরা নিয়ে চলে যেতাম ঘনাতে, বা ওই যে কি যেন বলে, হাসিনা আইন ভেঙে সেই এলাকার জুরিসডিকশন নষ্ট করে তাদের পরিবারের লোকজনদের মুখোশ খোলো, এই দেখুন মা 1 কোটি টাকা চাইছে, মেয়ে 40 লাখ টাকা চাইছে, মেয়ে এই চাইছে ওই চাইছে, এই মিউচুয়ালের নাম করে আমি যদি ক্যামেরা ধরে চলে যেতাম, আপনারা আমায় মেনে নিতেন? নিতেন মেনে? আজকে আমি তাদের নামে দুটো কথা বললে আপনারা নিতে পারছেন না। ওরে গাধি, এই যে বলছিস বাচ্চাটাকে দেখতে পেতো অনেক আগে, মুখার্জি ম্যাডাম বলে দিয়েছেন বাচ্চাটাকে অনেক আগে দেখা যেত। আরে যদি চাইল্ড কাস্টাডির মামলা করতে, এগুলো সব বেরিয়ে যেত। চাইল্ড কাস্টাডি মামলা ওই জন্যই করেনি বক, জানে তো, পুলিশ তো রিপোর্ট দিয়ে দেবে, পুলিশ তো জানে সব। আরেকটা কথা রুনা বললো, সেটা রুনার কথাগুলি বলবো, মানে কন্ট্রোভার্সি জগতে আমি রুনা ছাড়া মানে কি জন্য ভিডিও করলো, কেন ভিডিও করে, বেশ করেছে, ভিডিও করেছে, 100 বার ভিডিও করবে। এইরকম মেয়েদের যারা শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকজনদের উপর অত্যাচার করবে, আর তাদের শ্বশুর বাড়ির লোক বসে বসে পুজো দেবে, ফুল চন্দন দিয়ে পুজো করবে, পুরো ক্যামেরাতে ক্যাপচার করবে, ক্যামেরাতে ক্যামেরাতে ক্যাপচার করবে, ভিডিও করবে, ক্যামেরাতে ভিডিও করবে, এবং সমস্ত এভিডেন্স ক্লিয়ারলি নিজেদের কাছে রাখবে কোর্টের সামনে পেশ করার জন্য। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আইন তো বুঝিস না, যেটুকু শেখাচ্ছে সেটুকু শিখছিস আর এসে উগলাবার চেষ্টা করছিস। এখনকার সব ছেলেদেরকে বলছি চালাক হতে, বোকা বোকা হয়ে নিজের পকেট, এটিএম কার্ড থেকে শুরু করে, ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে, ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত। হ্যাঁ, সেই মেয়েদেরকে বলছি না যারা অসহায়, দুর্বল, সত্যিকারের। হ্যাঁ, সন্দীপ যদি ভালো বাবা না হতো তাহলে 420 মতো ঘুরে বেড়াতো, একদম ঠিক তাই। বাচ্চাটাকে মানুষ করার জন্য সারাটা দিন যে হার্ডওয়ার্ক বা পরিশ্রম তারা করে ঠাকুমা দাদুরা, সেটা অতুলনীয়। তাহলে ওর উচিত ছিল, সে জানার পরেও সেই ছেলেটা আজকে 2 বছর পরও কোনো মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায়নি। আর কার কোন ভিডিও থেকে কে আরামবাগ গেছে, এ ওর ভিডিও দেখেছে, ওর ভিডিও দেখেছে, কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে সবাই ভিউজ খায়। ঠিক আছে? সন্দীপের বাবা ভালো ভিডিও করতেন, কেন এখন করছে না? আরে ওদের বাড়িতে প্রচুর কাজ চলছে, ব্যবসার সংক্রান্ত একটা প্রজেক্ট ওদের বাড়িতে হচ্ছে, সেই কাজটা। সন্দীপের বাবার ট্যালেন্ট আছে বলেই তো। আর লিভিং উইথ মিলি ইজ নট এ গুড ক্রিয়েটার, সি ইজ টোটালি বিশেষ, সি অলওয়েজ প্লে দ্য সিম্প্যাথি কার্ড। লিভিং উইথ মিলি, ও হো হো হো, আরে বাবা রে বাবা, ও আবার প্রতিদিন সাম্প্রদায়িক বার্তা দেয়, সাম্প্রদায়িক বার্তা দেয়, ম্যাডামের বিরুদ্ধে এক হও, একজোট হও। শয়তানি দিমাগ নিয়ে কি করবে আর? কিছু তো করার নেই, সব তো শেষ আখেরে। ছেলের বাবার বিরুদ্ধে বলতে এসেছিল, সেটাও শেষ। নিয়ে যে যারা আমাকে গাল দেয়, সেখানে গিয়ে গিয়ে কমেন্ট করে বেড়ায়, সবাই একজোট, বেঁধে বেঁধে থাকো, বেঁধে বেঁধে থাকো, বেঁধে রেখে বেঁধে রেখে আটি বেঁধে মাথায় ঢুকিয়ে নিন। কাঁচকলা পড়বেন আর ঘোড়ার ডিম পড়বেন। ম্যাম আমাকে জ্বলন। আচ্ছা, বেস্ট ফাদার সন্দীপ, নন্দিতা মাহান্তি লিখছে সিপ্রা, রিনা দে, টুকু, পল্লব, ইয়ো ইয়ো, সবাই লাইক মি, লাইক মি, লাইক মি। আচ্ছা, অ্যাকচুয়ালি আগের দিনে ডেথ উইথ মিলি বলেছি তো একটা, খুব কষ্ট পেয়েছে বেচারি, খুব কষ্ট পেয়েছে। সুন্দর মুখের ভেতরে যে মানে অশিক্ষার বহর ভরে আছে, সেটা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। বহু মানুষকে ভাবতাম এখানে, ও আমাকে অনেকটা কোশ্চেন করেছিল যে কেন ওই কেসটা তুলে নিল। একদম এখন বুঝতে পারছি যে কেসটা কেন তুলে নিল, কারণ ওরই তো অ্যাডভোকেট ছিল, সব ওরাই সব ছিল। তাই ওই কেসটা তুলে নেওয়াতে অনেক খুব দুঃখ পেয়েছিল, তাই ওটা একটা ক্লারিফিকেশন দিয়ে দিয়েছিলাম যে ওই কেসটা কেন তুলেছিলাম। ঠিক আছে? তারপর থেকে ওনার ছেলের বাবার এগেনস্টে বলতে শুরু হলো, ছেলের বাবার এগেনস্টে বলাতে
যখন উনি নাকি বুঝতে পেরে গেছেন ছেলের বাবা চরম খারাপ, চরম খারাপ, তখন ছেলের বাবার যে লিগ্যাল অ্যাডভাইজার সেও যে চরম খারাপ সেটা প্রমাণ করার জন্য ওনাকে বলতে হয়েছে আমার মৃত্যু কামনা করেছে। ওর চ্যানেলটার নাম লিভিং, তাই আমি ওটা ডেথ উইথ মিলি বলেছি। আমার মৃত্যু কামনা করেছে। আর কেউ যে নিজে নিজে ডিরেক্টলি মৃত্যু কামনা করেছে সেটা আমি আরেকজনের ভিডিও থেকে দেখতে পেলাম, মহুয়া ওয়ার্ল্ডের ভিডিও থেকে দেখতে পেলাম। ঠিক আছে, যে সে নিজে একজনের ডিরেক্টলি মৃত্যু কামনা করেছে, সে আবার অপরের বিচার করে। যাই হোক, সেটা নিয়ে আমার আর বেশি বলার কিছু নেই। এদেরকে শিখিয়েও কোনো লাভ নেই। সব এরা সেই মাথার মধ্যে গোবর আর নিয়ে ভর্তি। আর এই আমার হাইকোর্টের এই অ্যাডভোকেট, আরে জান, আরে ভাই কেন এতদিন ধরে টানা 9 মাস ধরে আমায় ঝেলছিস? একটা অ্যাডভোকেট দিয়ে কেস ফেস করে একটা কিছু করে তো দেখা, জানবো হ্যাঁ হিম্মত আছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে এত দোগলা, বাপরে বাপ, একদম একদম দোগলামি, একদম একদম। বিশ্বশ্রী দেবী একদম ঠিক তাই। she is a good creator, but when India flag was stamped out by the Bangladeshi, যখন বাংলাদেশে আমার নেই, ওই জন্য তো বললাম অনেকের দেশের বাবার নাম বাংলাদেশ, কারণ ভারত তো মা, মাকে মা বলে মানে না এরা। বাবা তৈরি করে নিয়েছে অনেক, অনেক বাবা এদের। বাংলাদেশ বাবা, পাকিস্তান বাবা, কারণ বাংলাদেশ আর পাকিস্তান এখন বর্তমানে তো ভাই আছে, বাংলাদেশ পাকিস্তান। তাই এদেরও এখন জাত ভাই আর বাবা ভাই সেম, ইগনোর দেম। একে একে চেনা হয়ে যাচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে। কারা ওই ভাই বানিয়ে ভাইয়ের তলায় গিয়ে কমেন্ট করে আসা, এখানে গিয়ে কমেন্ট করে আসা, ওখানে গিয়ে কমেন্ট করে আসা, কোথায় ভাই বানিয়ে, আর ভাইকে নাকি এত বড় ক্ষমতা দিয়ে রেখে দিয়ে। তো আর বলার আমার কিছু নেই, টাইম হলেই সবকিছু হবে। এখানে বলে তো কোনো লাভ নেই, কাজ না করে দেখাতে পারলে কি আর লিগ্যাল অ্যাডভাইজার হওয়া যায়, নাকি কেস জেতানো যায় এমনি? হ্যাঁ, এখানে এসে ওই কন্ট্রোভার্সি দিয়ে এটা বলা যায় না। ওরে বক, আমি তোকে একটা কথা বলি, এই যে অনেকে আমাকে বলছে যে বাচ্চার বাবা পাশে আমি আছি, আমি যদি ওর পাশে দাঁড়াতাম, ওর পাশে যদি দাঁড়াতাম, তাহলে প্রথমেই অনেক কিছু চুপি চুপি যেটা করার জন্য সোমা ধরিত্রী ফোন করেছিল না, সেটাই করানো যেতে পারতো। অনেক কিছু করানো যেতে পারতো, ওই পরিবারটাকে বাঁচানো যেতে পারতো। ম্যাডাম এখন ঠিক বলছেন একদম। আমরা সন্দীপকে রোজ দেখি, সন্দীপ কেমন ছেলে আমরা জানি, বাজে কথা বললেও শুনবো না। সুমিতা লস্কর লিখছেন, নন্দিতা মহান্তি লিখছেন বেস্ট সতী সাবিত্রী অ্যাওয়ার্ড গোজ টু গামলা। যাই হোক, ওগুলো বলবো না, আমি ওই সমস্ত নিয়ে কারো চরিত্র হনন করতে বসিনি। চরিত্র হনন করা আমার কাজ না। কিন্তু যেটা দরকার ছিল সেটা হচ্ছে, যেটা চেয়েছিলাম সেটা, হ্যাঁ কিছুটা তো ট্র্যাপ থাকে। আমার কথায় একেবারে হ্যাঁ। আরেকটা কথা বলেছে স্বর্ণালিস লাইব্রেরি লিখছে ফালতু মহিলা এই মিলি। আচ্ছা, আজকে তো একজন ভিডিও করেছে সন্দীপ বেইমান, ও এতদিনে বুঝলো, আগে বুঝতো না। একটু কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে অনেকে যে সন্দীপ ওদেরকে নিয়ে ভয় পাবে। আরে ভাই, আমি যার পাশে দাঁড়াবো না, যার পাশে দাঁড়াবো সে যে কতটা শক্ত আর স্ট্রং হয়ে যায়, সেটা নিজের কাজে না এলে, না আমার সাথে না থাকলে, দেখলে না দেখলে বুঝতে পারবেন না। সুকান্তি নায়ক, কে কে এসছে এখানে, কে এসছে আজকে? তো একজন, এই যে পামেলা গুহ পিএস ম্যাডাম, এত মিথ্যা বলে, সোমা ক্রিয়েটার লাইক শুনি, এত মিথ্যা বলে এই নেসি, বুঝতে পারলাম না, এত নাসি না হাসি? পড়াশোনা করেছে এবং ল নিয়ে একটুখানি হলেও অ্যাওয়ার। তাদের বাইরে বৈশাখী অধিকারী, সুন্দরী, আপনার শাড়িটা, শাড়িটা একটা সুতির শাড়ি, আমার দোকানেরই শাড়ি। তপতি তুই যা, তপতি ঘোষ লিখছে তুই যা, সন্দীপ কেমন ছেলে আমার খুব ভালো করেই জানি। সন্দীপ কেমন ছেলে, রিনা একদম একদম, রিনা তো সন্দীপের ডাই হার্ট ফ্যান একদম। যাই হোক, অনেক অনেক কথা বললাম, তাই সকলের মেন্টাল হেলথটা দেখা এবং মিথ্যা কথা কম বলে মেন্টাল হেলথের জন্য নিজেরাও একটু সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে একটু পড়াশোনা করে, একটু হোমওয়ার্ক করে প্রত্যেকেই একটা না একটা ভিডিও বানান। তাতে করে মানুষকে, সমাজকে অনেক কিছু দিয়ে যেতে পারবেন। আর আখেরে সেই একই কথা, একই কথা। এখনকার সমাজটা অনেক এগিয়ে গেছে রে, বুঝলি? সুতপাকে বলছি, পাগলি, তো কি বলছি, সমাজটা অনেক এগিয়ে গেছে, যেখানে ম্যাডাম এখানে ভিডিও টু ভিডিও না করে সন্দীপের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ বলতে বসে যায়। একদম একদম। তো বলছি কি, এখনকার ছেলেরা না সন্দীপের মতোই হোক, ঘরে ঘরে হোক, প্রত্যেকে যারা বিয়ে করবে বিয়ের আগে থেকে সচেতন হোক, তারাও যাতে কোনো ট্র্যাপ না পড়ে, বিয়ে নামক বস্তুর মধ্যে আটকে গিয়ে। আজকে কেউ যখন জড়াবে না,
তার দাদা হোক, ভাই হোক, বোন হোক, এই ট্র্যাপের মধ্যে জড়াবে। আমি কিন্তু সেই অসহায় মেয়েদের জন্য বলছি না, আমি 30 to 40% মহিলা যারা আইনের অপব্যবহার করছে তাদের জন্য বলছি। সেই মহিলাগুলো থেকে বাঁচার জন্য এই পুরুষগুলোকেও সজাগ সচেতন থাকতে হবে। এবং প্রত্যেক ক্রিয়েটারকে বলছি, মেন্টাল হেলথ নিজেদের ঠিক রাখুন। এখনকার সমাজ ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, তাই রুনাকে বলছি, কারণ মেন্টাল হেলথের জন্য ডাক্তার দেখালে সে পাগল আর তার প্রেসক্রিপশনটা নিয়ে এসে আমরা প্রমাণ করার চেষ্টা করব, তাই সে বাচ্চা, পাগলিও তার বাচ্চা পায়, চরিত্রহীনাও তার বাচ্চা দেখতে পায়। এবং যদি তার প্রফেশনটা কোনো রেড লাইট এরিয়ায় থেকেও যদি হয়, সে ও বাচ্চা দেখতে পায়। বাচ্চা দেখতে পাওয়াটা বা বাচ্চা দেখতে চাওয়াটা কোনো অন্যায় নয়, এবং এটা জজ সাহেবরা অর্ডার করেন ইমিডিয়েটলি। ঠিক আছে? হ্যাঁ, বাচ্চা দেখার কোনো কেস যদি হতো, ওই এসডিও কোর্টে হয় বলে যেটা করেছো না, ওটা ওয়ারেন্ট ইস্যু করার জন্য, যাতে সন্দীপের বাড়িতে সার্চ ওয়ারেন্ট আসে এবং সন্দীপদের বাড়িতে খুঁজতে আসে, খুঁজতে এসে বাচ্চা নিয়ে যাবে। আমাদের মতো লোকেরা আছে এমনি, যারা অসহায়, দুর্বল, যারা লড়তে পারে না, তাদের পাশে এমনি গিয়ে দাঁড়ায় না রে। হুম, বুঝতে পারিস নি এত এত কেস খাওয়ার পরেও? গিরগিটির মতো চেঞ্জ হয়। আবার ওকে আজকের দিনের জন্য বলে গেলাম, কানটা ভালো হবে, ভুল রাস্তায় আবার চয়েস করছে, একের পর এক আবার ভুল রাস্তা, মেয়েটাকে না দেখিয়ে সঠিক রাস্তা দেখাও। ঠিক আছে? সঠিক, তাহলে তো কোনো বাচ্চা দেখতে পাচ্ছে না, সেটাই তো আমরা বুঝতে পারছি না। মোনালিসা চ্যাটার্জি বাচ্চা দেখার ভিজিটিং রাইটস এর জন্য কোনো অ্যাপ্লিকেশন করেনি, করলে এতদিনে কবেই অর্ডার হয়ে যেত। কিন্তু কিন্তু আমরা সেটা চ্যালেঞ্জ করতাম। কি কে খুঁজবে সন্দীপের বাড়িতে দালালের বৌদিকে? হ্যাঁ, বৌদি বৌদি করে, বাহ বাহ, যাকে তাকে যেখানে সেখানে, যার বাড়িতে 2 মাস ছিল, 3 মাস ছিল, 5 মাস ছিল, নিজেরা চলে যেতে হতো না? হ্যাঁ, সন্দীপের বাবা মায়ের কোনো মান সম্মান নেই। গামলার বাড়িতে বললেই একদম গামলা, ফোকলা, হাফলা, ডাবলা, প্রত্যেকের মাদের মান সম্মান আছে। হ্যাঁ, ইলিসিট রিলেশনশিপ নিয়ে প্রমোশন যারা করছে এখনো পর্যন্ত, সেটার জন্যই আজকে আমার আশা। আপনি কোনো পুলিশ স্টেশনে আছেন, আপনি একজন, আমি বুঝতে পারছি আপনি একজন পুলিশের আধিকারিক, যার যার জন্য আপনি এটা লিখছেন। পায়েল গুহ পিএস, কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর টিন সাইড নিড টু স্টপ প্রমোটিং হার ইললিগাল ইলিসিট রিলেশনশিপ অ্যান্ড স্টপিং টিনা বিগামি অ্যাফেয়ার্স এটসেট্রা। দেয়ার ইজ নো জাস্টিফাইং বিগামি। একদম। বিগামাই আমি তো বলবো না, এখন এখানে কিছু বলবো না, কারণ বলা যায় না, এগুলো বললে আগে থেকে বলে দিলে আমার অসুবিধা আছে। তো যাই হোক, এগুলো নিয়ে এখন কিছু বলবো না, টাইম এলেই। কিছু ক্রিয়েটাররা চায় ওদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা ভিউয়াররা অন্য কোথাও কমেন্ট করতে পারবো না, দেন দে উইল টেক ইউর নেম পাবলিকলি অ্যান্ড ইনসাল্ট। ও আমার, আমি কোথাও কমেন্ট করবেন কি করবেন না, এগুলো এগুলো ডিপেন্ড করছে ভিউয়ারদের। একটা হলেও তো সে ভিউজ দিচ্ছে, নেগেটিভ পজিটিভ ভিউজ দিচ্ছে, তাকে উত্তর দিন নিজের মতো করে, সেখানে লিখে উত্তর দিন। তাদেরকে নিয়ে, ভিউয়ারদেরকে নিয়ে বসে গেলাম খেলতে, তো তাদেরও একটা মেন্টাল হেলথের ওপর, তারা তো আর চ্যানেল খুলে তাদের ক্লারিফিকেশন দিতে আসবে না। যেমন আমার ক্লারিফিকেশন দেওয়ার জন্যই ধরিত্রী, সোমা, এরা জোর করে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে, দিদি একদিন না একদিন তোমাকে ক্লারিফিকেশন দিতে আসতে হবে। এবং সেদিন তুমি যদি ক্লারিফিকেশন দিতে আসো, তুমি আমাদের চ্যানেল থেকে কেন দেবে? তুমি তোমার নিজের চ্যানেল থেকে দেবে, তাই না? তো তার জন্য আমাকে আসতে হয়েছিল, এবং সেটাই করেছি আমি। এরপর অনেকে রাগ হয়ে গেছে, চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে, চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে। আরে চ্যানেলে কিছুই নেই, চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে, চ্যানেলে কিছুই নেই। ব্যাস এইটুকু আমার যেটুকু বলার ছিল আমি মোটামুটি বললাম, 1 ঘন্টা 4 মিনিট। এবার সামান্য আপনাদের একটুখানি কমেন্ট পড়বো, পড়ে প্রত্যেকে বলবো প্রত্যেকেরই মেন্টাল হেলথ ভালো হোক। এখানে লড়াই ঝগড়া কাটা ছেঁড়া আমার ভোগের ঘর। আহ, আহ, হ্যাঁ, একদম একদম। এবার সোনিকা, এটা একদম ঘটনা যে আহ, যারা থাকে না তাদের বিরুদ্ধেও কেসগুলো করে, যে ননদ, ননদের বর, সকলের নামে একটা করে কেস করবো। ক্রিস লিখছে, মোনালিসা কৃষাণু ডিনায়াল, সি ডাজ নট কেয়ার অ্যাবাউট হার চাইল্ড। এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কৃষাণু ভুল করে ওর মায়ের গর্ভে চলে এসেছিল, গামলা মনে হয় কোনো
বাচ্চা চাইনি। যাই হোক, এগুলো বলবো না, এগুলো আমার বলার কথা নয়, এগুলো বলে কোনো লাভ নেই। আর এইসব কথা আমি বলতেও চাই না। শুধু এটুকু বলতে চাই, মেয়েটাকে এখনো সময় আছে। মেয়েটাকে তার বাবা মায়ের কাছে রেখে তাকে ভালো করে কাউন্সিলিং করিয়ে তার মধ্যে পজিটিভ স্পিরিট এনার্জি দিয়ে তাকে ভালো রাস্তা দেখাবার চেষ্টা করা। কারণ যখন সে সোশ্যাল মিডিয়াতেই থাকবে, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কন্ট্রোভার্সি চললে পাবলিক আস্তে আস্তে আর ভিউজ দেবে না। আর এই ভিউজের জন্য পাবলিক বসে নেই যে বিশাল সুন্দরী, বিশাল সুন্দরী সুন্দরী করে তাকে আপে তুলিয়ে আখেরে তার কেরিয়ারটাকে নষ্ট করে দেয়া। তার মধ্যে একটা উল্টো ওভার কনফিডেন্স ঢুকিয়ে দেয়া, তোর মুখ বেচেই খেয়েছে, তোর মুখ বেচেই আজকে যদি সন্দীপও তার মুখ বেচেই বাড়ি করে থাকে, নাকি বিরাট বাড়ি করে নিয়েছে, গাড়ি করে নিয়েছে, 4 চাকা করে নিয়েছে, সে বিশাল কামিয়ে গেছে যদিও তাদের বাড়িতে, তো তেমনি আরেকজনের বাড়িতে কামিয়েও দিয়েছে। এখানে খালি ওই একটাই কথা, কামিয়েছে, তোকে দেখে কামিয়েছে আর নাশ নষ্ট হয়েছে। মোনালিসা বলছে আমি অন্ধভক্ত নই একদম, যা সব হচ্ছে তা দেখে এখনকার ছেলেরা আর ম্যারেজ করতে ভয় পাবে একদম। এখনকার ছেলেরা বিয়ে করতে ভয় পাবে, ওই জন্যই তো রুনা বলছে যে লিভিনে রাখবো আগে, তারপর দেখবো যে হ্যাঁ মেয়েটা, ছেলেই অবশ্য সিদ্ধান্ত নেবে, তারপরে একটা লিভিন করার পর আবার একটা লিভিনে যাবে, এরকম করতে করতেই বয়সটা পেরিয়ে যাবে, কবে আর ও আচ্ছা এখন অবশ্য বাচ্চার কনসেপ্ট আর আস্তে আস্তে আসবে না। সবাই ওই আপনার কি বলবো, বায়োলজিক্যাল মাদার ফাদার হওয়ার থেকে বড় কথা হয় ইয়ে নিয়ে নেবে, দত্তক নিয়ে নেবে, আর না হলে ভাড়া নিয়ে নেবে, গর্ভ ভাড়া নিয়ে নেবে, যেমন হয় আর কি। এই সমস্ত জামানা আসতে চলেছে। এই দুনিয়ায় যা যেভাবে টেকনোলজি ডেভেলপ করছে, বিদেশের মতো, এখানে বিদেশের মতো সেই সিস্টেমই আসতে চলেছে। যেভাবে মানে এই সম্পর্কের বাইরে মানে সম্পর্কগুলো আর কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে যাচ্ছে। বিশ্বাস, আস্থা, ভরসা, এখন সম্পর্কের মধ্যে কোনো একটা জায়গা থাকতে হবে তো। শুধুমাত্র অনলি ওয়ান নিড, যে আমি সোশ্যাল মিডিয়ার জগতে বড় কিছু ভাইরাল, বড় কিছু সেলিব্রিটি ভেবে অনেকে অনেক ভুল পথ ভুল রাস্তা চুজ করার পর আজকে এটা বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার জগৎটা আজ আছে কাল নেই। কত বড় বড় চ্যানেল তারা বসে গেছে, নষ্ট হয়ে গেছে, একের পর এক তাদেরকে মানুষ দেখতে যায় না। ঠিক আছে, তাদের চ্যানেল উড়ে গেছে, চ্যানেল চলে গেছে, তাদের মধ্যে থেকে কিচ্ছু নেই আর, তাদেরকে মানুষ দেখতেই চায় না, ইন্টারেস্টই নেই, তাদেরকে দেখতে যেতে ইচ্ছাই করে না। তাদের আর ওই একটা ওয়ান সাইডেড, এক সাইডের একরকম ভাবে মানুষকে নোংরামি দেখিয়ে দেখিয়ে দেখবেন, আর রাতের লাইভ গুলোতে মানুষ আর ভিউজ দেবে না, সে কি দেখবে? আমার পার্সোনাল মেম্বারশিপে চলে আসুন, এই সমস্ত নোংরামি দিয়ে কদিন মানুষ আর এগুলো দেখবে? মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি রাখতে হবে, ট্যালেন্ট থাকতে হবে, তবেই তো বলতে হবে, মানুষকে বলতে হবে ইয়েস আমি এই চ্যানেলটা দেখবো এবং একে ভালোবাসবো, এর জন্য আমরা ওয়েট করব, ডেফিনেটলি ওয়েট করব, এর যখনই কিছু আসবে আমরা ছুট্টে হুড়মুড়িয়ে যাবো। তো সেটা দেখবেন, আর কি বলবো। আর আমাকেও আর প্লিজ আপনারা এবার বিদায় দেবেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আর 1 ঘন্টা 10 মিনিট বললাম, আপনারা 1 ঘন্টা 10 মিনিট থাকলেন আমার সাথে, আমাকে শুনলেন। তাই প্রত্যেকে বলছি, রুনাকেও বলবো, দুঃখ পেও না, কষ্ট পেও না। আহ, তোমার নাম আমি অনেকবার নিলাম, তোমার ভিউজ বাড়ুক, তোমাদের সকলেরই ভিউজ বাড়ুক। পজিটিভ কন্ট্রোভার্সি করার সাথে সাথে রুনা কিছু কথা যেগুলো বলছে সেগুলো খুব বাস্তব, কিন্তু প্লিজ ওই দলে আর যোগ দিও না। এই নোংরাগুলোকে তারা অনেক কেস খেয়েছে, অনেক অন্যায় করেছে, কেস খেয়েছে, এবং একটার পর একটা একটা গান প্লিজ, ও একটা গান। আচ্ছা, হ্যাঁ, এখন তো আর গান খুব একটা মনে পড়ছে না, তবে হালকা ফুলকা কিছু একটা দেখি গিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোকলার বিচার পাবে না, ফোকলার বিচার, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ফোকলার বিচার হওয়া দরকার একদম, অবশ্যই ওরও বিচার পাওয়া দরকার। পারমিতা, আপনাকে একটা জিনিস ফরওয়ার্ড করছি, একটু দেখুন, আমার ভালো লাগছে তাই পাঠালাম। পাঠান পাঠান নিশ্চয়ই। 9007568664, 9007568664, হ্যাঁ, পাঠান। আচ্ছা, সোনাকে প্রমোট করবো না, দীপ্তিদিকে প্রমোট করবো না, আমার সীমাকে প্রমোট করবো না। প্রমোট, ওরাই তো নিজেরাই বড় বড় চ্যানেল, তারা অনেক বড় বড় চ্যানেল, তারা বহুদিন সারাদিনে 3টে 4টে করে তাদের ভিডিও দেয়, তাদের অনেক বেশি ক্রেজ আছে, মানুষ তাদেরকে পছন্দ করে। তাদের এই তো আমাদের রত্না চলে এসছে, সোনিকা, রত্না লাভ ইস 100% লাভ, 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 লাভ ইস 100% লাভ, লাভ, লাভ। देखा जो तुझे यार दिल में बाजी गिटार, टिक टक टक टिक टक टक टिक टक टक टक, दिल में बाजी गिटार, कैसा है नशा रे, आ रहा जीने का मजा रे, दिल भी गया रे, दिल भी गया রে। মানুষ সেই পুরো আইটিতে একে অপরকে এত
কঠিন থেকে কঠিন শব্দ চয়ন দিয়ে এবং নোংরা থেকে নোংরা কথা বলে একে অপরের সাথে যে শত্রুতামি ছিল সেটা অনেকটা কেটে গেছে। সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। কারণ এই মেন্টাল হেলথ ইস্যু থাকলেই একে অপরকে নিয়ে কাটাছেঁড়া করতে বসা এবং একে অপরকে শত্রু মনে করে নেওয়া, এবং এটা যে একটা প্রফেশনাল ওয়ার্ল্ড, এবং সেই প্রফেশনাল ওয়ার্ল্ডে আপনারা প্রত্যেকে যদি নিজেদের মধ্যে নিজেদেরকেই শত্রু বানিয়ে ফেলেন, যদিও কন্ট্রোভার্সিতে পজিটিভ নেগেটিভ থাকবে, সেখানে ছেলে মানুষই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকের মধ্যে থেকে কেটে গেছে। কি কি কেটে গেছে? যেমন ধরুন এই যে বন্ধুত্ব, মানে সুতপা ওকে দিদি বলছে, সুতপা সীমাকে দিদি বলছে, সীমা সুতপাকে বহিন বলছে, তো আবার সুপ্রিম বলে ডাকা হচ্ছে কিছু জিনিস, এদিক থেকে দীপ্তিদিকে দীপ্তিদি বলছে সবাই। হুম আহ, অনেকে মানে কি বলবো, সোমা ধরিত্রী নাম করে ডাকছে সবাই সবাইকে। একটা সুন্দর পরিবেশ ওয়াইটিতে তৈরি হয়েছে, তো সোমা বিউটি লাইফ চলে এসছে, হাই ম্যাম, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, যাই হোক, তো ওয়াইটির এই পরিবেশটাই এক্সপেক্ট করেছিলাম যে প্রফেশনাল ওয়ার্ল্ডে সবাই সকলের সাথে খুব সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে একে অপরকে নিয়ে পজিটিভ নেগেটিভ ওয়েতে কন্টেন্টের উপর বেস করে, পজিটিভ নেগেটিভ হোক, পজিটিভিটি নেগেটিভিটি থাকুক। ত্রিশ কিচেন ঈদ মোবারক, সবাইকে সবাইকে ঈদ মোবারক, কিন্তু কন্টেন্টের নাম করে একে অপরের দুশ্মন হয়ে রাতের ঘুম নষ্ট করে নোংরা থেকে নোংরা শব্দ বলার পর আখেরে আইন হাতে তুলে নিয়ে কোটে কোটে দৌড়ে বেড়ানো এবং নিজেদেরকে আইনের জালে জর্জরিত করে, নিজেদের শরীর মন নষ্ট করে, টাইম বরবাদ করে যেটা রোজগার করছেন, এই তো জাস্ট এলামটুকু যেটা নষ্ট করছেন, সেটা কি আপনাদের খুব শোভনীয় হচ্ছে? মানে সেটা কি আদৌ আপনাদের মেন্টাল হেলথকে বিঘ্নিত করছে না? মানে যখন আপনারা রাতে ঘুমাচ্ছেন, সকালে কোর্টে দৌড়াতে হবে, একটা কেস খেয়েছি, বেল নিতে যেতে হবে, তাতে মিথ্যা হোক সত্য হোক, কেস তো খাচ্ছেন। তো সেই কেসটা খাওয়ার পর পরে কোয়াশিং করে সেই কেসটাকে জিততে হবে। এই যে মেন্টাল হেলথ নষ্ট হওয়া, এই যে আইন ভাঙা, এটা করার পর আখেরে ক্যামেরার বাইরে ভিডিও টু ভিডিও না করে যে ঘটনাগুলো এতদিন ঘটেছিল, আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের মধ্যে শান্তি ফিরেছে। এটা অনেকে, আপনারা স্বীকার করুন আর না করুন, সেটা কিন্তু এই ক্রেডিটটা আপনাদের সকলেরই পাওনা। আমি কিছু করিনি। আপনাদের মধ্যে যে একটা চেতনাবোধ জাগ্রত হয়েছে এবং ওয়াইটির মধ্যে থেকে, এই ইউটিউব প্ল্যাটফর্মে থেকে বাংলা কমিউনিটিকে এবং বাংলা বাঙালি, পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালিকে, থ্যাংক ইউ, বাংলা আর বাঙালিকে গর্ব মানে গর্বিত করা, সেটা আপনাদের হাতের উপরেই ছিল।